La 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 la. নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটি নতুন ইটিং শো নিয়ে। একদম রাতের খাবারে আজকে রয়েছে খাবারে তোমার এটা হচ্ছে এগ পোলাও বা এগ বিরিয়ানি। বিরিয়ানি ঠিক না, ডিম দিয়েই করেছে। যাই হোক, আগে একটু খেয়ে নিই। দারুণ হয়েছে। ডিম দিয়ে এরকম আলু, এরকম গোটা গোটা ডিম। তো চলো খাওয়া যাক। আর বন্ধুরা, আজকে ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে। বেশ বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আমার আবার একটু কাঁচা লঙ্কা না হলে হয় না, তাই কাঁচা লঙ্কা একটু নিয়ে নিই। আলুগুলো এরকম গোটা গোটা দেওয়া হয়েছে, আর আলুগুলো একদম দেখো ধরতেই ভেঙে যাচ্ছে। তো আমি বলছি এটা গোবিন্দভোগের চাল দিয়ে করা হয়েছে। যাই হোক, এটা আজকে আমার কাছে হচ্ছে এগ বিরিয়ানি। আলু নিলাম, একটু ডিম নিলাম, হ্যাঁ ডিমটাই পড়ে গেল, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে মেখে মুখে মুখে চালান করি। ডিম খায় না এমন কোনো মানুষ নেই। ডিম খেতে বন্ধুরা আমার দারুণ লাগে। আর এত সুন্দর ওয়েদার, দারুণ দারুণ। কি কোনো কোনো জল তেষ্টা পাচ্ছে। এরকম বিরিয়ানি যদি বাড়িতে তোমরা বানিয়ে খাও, বিরিয়ানি না, পোলাও পোলাও পোলাও। পোলাও থাক আর যাই থাকুক, আমার কাছে এটা ডিম বিরিয়ানি। তবে বৃষ্টির দিনে এরকম সুন্দর নিত্য নতুন যদি একটুখানি তোমার এই ডিমের মধ্যে একটু নুন দিলাম। আমার একটু কুসুমে আবার নুন না দিয়ে খেলে ভালো লাগে না। তো একটু যদি ভালো না হয় বৃষ্টির দিনে মেনু, তাহলে কি জমে বন্ধুরা? আজকে ঘুমটা জব্বস হবে, জবরদস্ত। সত্যি কথা বলতে কি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে চলি, তো সেই জন্য একটু বৃষ্টি বাদল হলে বন্ধুরা ঘুমাতে খুব ভালো হয়, ঘুমটা বেশ জবরদস্ত হয়। ঠান্ডা হাওয়া,
তবে এর পাশাপাশি আরেকটু চিন্তা হয়, যেটা হচ্ছে তোমার যারা আমরা তো এই বৃষ্টির সময় বাড়িতে বসে মাথার উপরে ছাদ আছে আমাদের, সুন্দর সুন্দর রেসিপি করে খাচ্ছি, কিন্তু যাদের মাথার উপরে ছাদ নেই, যারা রাস্তাঘাটে শোয়, তাদের জন্য সত্যি খুব কষ্ট লাগে। তারা এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে একটু শোবে। সত্যি বৃষ্টি সবার জন্য আরামদায়ক নয়। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, তাদের জন্য ঈশ্বর ভালোভাবে রাখুক, সুস্থভাবে রাখুক। আমি যতটা বন্ধুরা, আমি ঠিক ততটা নিয়েই সুখী থাকতে চাই। আমার আহামরিক কিছু দরকার নেই। জীবনে ভগবান যা আমাকে দিয়েছে, যা আমি পেয়েছি, অনেক পেয়েছি, এরকম হয়তো অনেকেই পাইনি। আমি মনে করি ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি অনেক ভালো আছি। আমার মতন অনেকে এইটুকুও পাইনি, তাদের থেকে তো আমি অনেকটাই পেয়েছি। এটা নিয়ে আমি সবসময় চলি। আর আমি খেতে খুব ভালোবাসি। অনেকেই বলেন এত খান, দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে টিপতেই লেপটে গেছে। আর যাই যাই হোক, আমি খেতে প্রচন্ড ভালোবাসি, খেতে আছি। সে কি বললো তাতে কিছু যায় আসে না, এই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর একটা কথা বলবো, সবাই খুব সাবধানে থাকবেন, কারণ শুনছি ঝড় আসতে চলেছে। তো সাবধানে থাকবেন, যতটা পারবেন শুকনো খাবার, মুড়ি, বিস্কুট, চিড়ে, তারপরে চালটা, ডালটা, এগুলো একটু বেশি করে, আলুটা, তেল, ডিম, এগুলো একটু বেশি করে ঘরে রেখে দেওয়া, কারণ ঝড়ে কখন কোথায় কি হয় কেউ কিছু বলতে পারে না। মোমবাতিও রাখবেন বন্ধুরা সঙ্গে। অনেকের বাড়িতে আবার এমার্জেন্সি রয়েছে, এমার্জেন্সি লাইট, কিন্তু প্রত্যেকের বাড়িতে তো নেই। তাই যতটা পারবেন, এরকম যখন দেখবেন ঝড় উঠছে বা বৃষ্টির, ফোন বা ল্যাপটপ যে যায় চার্জ দিয়ে রেখে দেবেন। এখন তো কারেন্ট যায়ই না। আমাদের ছোটবেলায় কারেন্ট গেলে 1 ঘন্টা 2 ঘন্টার আগে কারেন্ট আসতো না, 2-3 ঘন্টা লেগেই যেত। আর কারেন্ট চলে যাওয়া মাত্রই মা মোমবাতি ধরাতো, তারপর হ্যারিকেন জ্বালাতো। আর আমার বাপের বাড়ির সামনেটা, আপনারা হয়তো আমার ভিডিও দেখেছেন, আমার বাপের বাড়িতে সামনেটা পুরো উঠোন, বড় উঠোন, ওখানে সবাই বসে গল্প করতে পারে। আর তার এইদিকেই মন্দির, আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। তো কি হতো, যেই কারেন্ট চলে যেত ওখানে একটা চাটাই পাতা হতো, মাদুর পাতা হতো। জেঠুরা, বাবারা, আশেপাশে বাড়ির ছেলে মেয়েরা সবাই এসে ওখানে গল্প আসতো, বসতো, গল্প করতাম। আবার রাস্তা দিয়ে হাঁটতাম, মশা কামড়াতো তো খুব, মশা, বসা যেত না। সেই গল্প করতাম, গান শুনতাম। তখন আবার রেডিও ছিল, রেডিওতে অনেকে গান চালাতো। আমাদের পাড়াটা না খুব জমজমাট, আমার বাপের বাড়ির পাড়া। সেই সব পুরোনো দিনের স্মৃতি সব মনে পড়ে যায়।
আগেকার দিন, এখন তো কারেন্ট যায়ই না, আর গেলেও বেশিক্ষণ থাকে না, 2-2.5 ঘন্টা কারেন্ট আসতো না, বাপরে বাপ। সব পাড়ার ছেলে মেয়েরা এক জায়গায় হয়ে গল্প করতাম। তারপরে তাল পাখার পাখা রেডি রাখতাম, যে এমার্জেন্সি লাইট ছিল তখন আমাদের, ওই চার্জের মধ্যে দিত আর 4-5টা লাইট একসাথে জ্বলতো, ওটা জ্বালাতাম, ওই জ্বালিয়ে খেতাম। আবার চার্জ না থাকলে তখন মা হারিকেন জ্বালাতো। আর আরেকটা কথা জানো, আমার দাদু, আমার দিদাবাড়ির দাদু কি করতো, কারেন্ট চলে গেলে হাত পাকা নিত, ওই যে হাওয়া শুরু করতো, কন্টিনিউ চলছে তার হাত, কারেন্ট চলে এসছে তাও হাত চলে যাচ্ছে, কারেন্ট চলে গেলে কে দাদুর পাশে আগে যাবে, বোন আর আমার মধ্যে যুদ্ধ বাঁধতো, কে দাদুর পাশে গিয়ে আগে শোবে, কারণ কন্টিনিউ হাত চলবেই এইভাবে, পাখা দিয়ে হাত হাওয়া দিতেই আছে। তারপর যখন শিলা বৃষ্টি হতো ছোটবেলায়, ওমা, যখন শিলগুলো পড়তো এরকম, সরি, বরফের মতন এরকম গোটা গোটা শিল পড়তো তো, আমি কি করতাম, বাটির মধ্যে বা বা বাটি বা মগে এরকম করে রেখে দিতাম, ওমা গলে জল, যেই দেখো মা বরফের জল। অনেক মজার স্মৃতি, অনেক মজার সময় কাটিয়েছি। তারপরে আমরা গোল করে বসতাম, আর একজনের হাতে রুমাল থাকতো, তো কি করতো, রুমালটা এরকম হাতে করে নিয়ে পেছনে রেখে ঘুরতো, এবার আমরা তো বসে রয়েছি, যার পেছনে রুমাল ফেলবে সে যদি তুলতে না পারে, তাহলে আবার ঘুরে এসে তার পিছনে পিঠের মধ্যে ধপাস করে একটা চড় মারতো, সে আউট হয়ে গেল, সে আবার রুমাল নিয়ে ঘুরবে। তারপরে খেলতাম হচ্ছে কুমির ডাঙা, তারপরে ওই যে তোমার লক্কি, এগুলো খেলতাম, কত খেলা ভুলে গেছে এখন। লুকোচুরি, লুকোচুরিতে বেশি মজা হতো, ধরতে পারলেই ধপ্পা। ছোটবেলার স্মৃতি সব মনে পড়ে। ছোটবেলা ছোটবেলার দিনগুলোই ভালো ছিল, তখন ভাবতাম কবে বড় হব, এখন ভাবি ছোট হয়ে গেলেই ভালো, ছোটবেলায় ভালো ছিলাম, কোনো কিছু চাপ ছিল না, কোনো কিছু হেডেক ছিল না, যেমন আছো চলো। এখন যত বড় হবে, চিন্তা ভাবনা, তারপরে মানুষের সাথে বুঝে শুনে কথা বলতে হবে, বেশি হুটপাট করে কথাও বলা যাবে না, এই আর কি, মেপে ঝুপে, যেটা ছোটবেলায় আমাদের একদমই ছিল না। তাই আমি ভাবছি ভাবছি যদি আমারও একটা নবিতার মতন গ্যাজেট থাকতো, তাহলে সেই গ্যাজেট দিয়ে আমি আবার সেই ছোটবেলায় ফিরে যেতাম।
বেশ সুন্দর হয়েছে রান্নাটা, অপূর্ব, কোনো কথা হবে না। তো চলো, আমি একটু ডিম লাস্টেই খাই। এই ডিমের রসুন দারুণ লাগে আমার। তারপরে বা ওয়েদারটা ভালো, তো গরম টরম লাগছে না। একদম জমিয়ে খাওয়া দাওয়া। যদি খেতে বসে তোমাদের সাথে গল্প করি না, মনে হয় সবাই তোমরা আমার সাথে রয়েছো, ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াটাও হয়ে যায়। তোমাকে আরেকটা, আমি আমাদের ছোটবেলায় একটা গল্প বলি। তখন আমি 1 কি 2 এ পড়ি এরকম। হ্যাঁ, আমাদের পাড়ায় একজনের বাড়িতে ফুলের গাছ ছিল, ফুল, টোপা ফুল যেগুলো হয়। তো আমার আগাগোড়ায় ফুল অত ভালো লাগে না, গাছ ভর্তি ফুল হয়ে থাকতো। আমারই এক পাড়ার বান্ধবী, এখন খেলতে খেলতে গেছি, বলছে কিরে টোপা ফুল খাবি? আমি বলছি না রে। বলছে চল তারা পেরে নি কিছুটা। আমি যে পারিস না, ওই বাড়ি ঠাকুমাটা খুব বসেটাকে রাখেনি, কেউ যদি ফুল নেয় ওরে বাবা চিৎকার করে বাড়ি মাথায় করবে, এদিকে ফুল পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আর আমার ওই বান্ধবীটাও নাচর বান্ধা ফুল তো নেবেই, যেই উঠেছে নিতে ব্যাস চলে এসেছে, চিৎকার। আর ঠাকুমা কি আমাদের সাথে পারে? ও পেরে ফেলে নিয়ে দৌড়, এরকম। আমি খেতামও না, দূর, আমার ফুল ভালোও লাগে না। নারকেলের ফুলটা একটু মাঝে মাঝে খাই, ব্যাস। ওই ছোট ছোট টোপা ফুলগুলো আমার ভালো লাগে না। আমার দিদা বাড়িতে, আমার দিদা বাড়ি আগে সামনেটায় প্রচুর গাছ গাছালি ছিল, এখন অতটা নেই। জামরুল গাছ, নারকেল গাছ, সামনে শিউলি ফুলের গাছ, পেছনের সাইডে সুপুরি গাছ ছিল। জামরুল গাছে বন্ধুরা, জামরুলগুলো হতো, জামরুল গাছ কেটে দিয়েছে কারণ এই কারণে প্রচন্ড শুয়োপোকা হয়। আর শিউলি গাছেও তাই, প্রচন্ড শুয়োপোকা। আর শুয়োপোকা একবার গায়ে উঠলে জানো কেমন চুলকুনিটা হয়। এত জামরুল হবে, এত টেস্ট খেতে, দারুণ ছিল সেই সব দিন, দারুণ ছিল। আজকে একদম ছোটবেলায় ফিরে গেছি পুরো তোমাদের সঙ্গে। তারপরে নারকেল গাছ ছিল দুটো, কত ডাব খেয়েছি। ডাবের ভেতর যে সাদাটা থাকে লেওয়া, দারুণ লাগে ওটাকে।
এখন আর সেই সব গাছ সব কেটে কুটে দেওয়া হয়েছে, কারণ নারকেল গাছের শিকড় অনেকটা চলে এসেছে ঘর পর্যন্ত, দেওয়াল টেওয়াল ফাটিয়ে দেয়, সেই জন্য কেটে ফেলা হয়েছে। আর এখন আর নেই। খাই দাই, জীবনে বেঁচে থাকতে গেলে যেই রিচুয়ালস গুলো দরকার করার সেগুলো সবের মধ্যেই আছে, কিন্তু কোথাও যেন একটা খুব ফাঁকা, সেই ফাঁকাটা হয়তো কোনোদিনই, আমি যত বছর বাঁচবো কোনোদিনই পূরণ হবে না। বাবা, আমার বাবা, তাই বলছিলাম নবিতার গ্যাজেট যদি থাকতো তাহলে আমি সেই ছোট হয়ে যেতাম, আবার বাবাকে ফিরে পেতাম, দাদু, ঠাকুর দাদা, আর কাউকেই পাবো না। বাবা শব্দটা অনেকটা বড়, তাই যাদের আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা আরো ভালোভাবে সুস্থভাবে বাঁচুক। আর প্রত্যেকটা সন্তানের কর্তব্য বাবা মা দুজনেরই খেয়াল রাখা, যাদের নেই তারা জানে যে তাদের প্রত্যেকটা পদক্ষেপে তারা বোঝে। আমার বাবা ছোটবেলা থেকে এই ধরো বিয়ে পর্যন্ত আমার আমাদের দুই বোনের গায়ে একটা পর্যন্ত মানে এই টোক্কা, এটা একটা দিন মার কাছে খেয়েছি না, মার কাছে মারও খেয়েছি, গঞ্জনাও খেয়েছি, এখনো মার না এখনো বকাবকি শুনি, মার কাছে শুনি, কিন্তু আমাদের বাবা কখনো পছন্দ করতো না। আর কেউ জোর গলায় আমাদের সাথে কথা বলুক সেটা কিন্তু আমার বাবা একদম পছন্দ করতো না, টিল নাও, মানে বড় হয়ে যাওয়ার পরও কখনো আমার বাবা আমাদের দুই বোনের গায়ে কখনো পর্যন্ত হাত দেয়নি। আর কেউ যদি সেটা করতো সেটা আমার বাবা সহ্য করতে পারতো না, খুব ভালোবাসতো, খুব খুব খুব। আর আমি খুব ফুডি, আমি খুব খেতে ভালোবাসি। আমার বাড়িতে আমার জন্য স্পেশালি ছোটবেলায় মাছের মাথা আনা হতো প্রায় দিন। আমার বাবা বেগুন ভাজা, পনির, ডিম, মানে খাওয়ার যে কোনো মানে কি বলবো, খাওয়ার যে মানে মেপে ঝুপে বা সেরকম আমি কোনোদিনও খেয়ে আসিনি, মানে অঢেলা সব। আর যখন যেটা, আমার বেশি বায়নাও ছিল না, আমি না বলতে আমার মামা বুঝে যেত আমার কি লাগতো, বাবাও বুঝে যেত, এই আর কি, যে যখন যাই দিত আমার কোনো স্পেসিফিক এটা নেই যে আমাকে এটাই পড়তে হবে বা আমাকে এটাই মাখতে হবে, যে আমাকে যেটা দেবে আমি সেটাই মাখি সেটাই পড়ি। হ্যাঁ, এবার দেখো সাইজের এরফের হলে সেটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, কিন্তু আমার যে এটাই মাখতে হবে এই কালারেই পড়তে হবে এটা আমার কখনো, আমি এটা না, যে আমাকে যেটা দিত আমি খুশি মনে সেটা পড়তাম, এখনো আজও পর্যন্ত আমাকে যে যা দেয় আমি সেটাই পড়ি। আমার যে নিজের যে আমি এটা ছাড়া এটা পরবো না বা এই প্রোডাক্টটা ছাড়া ওই প্রোডাক্ট মাখবো না এরকম আমার কোনো ব্যাপার না, যখন যেটা পাই, যখন যেটা থাকে সেটাই আমি করি এখনো পর্যন্ত। এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনেক বেশি বকবক করে ফেললাম, তোমাদের সাথে কথা শুরু হলে আর শেষ করতে পারি না, এই আর কি। তবে আহ, স্বপ্নে বাবাকে দেখি,
কিন্তু স্বপ্নে যখন দেখি তখন তো কাছে থাকি, ভালো লাগে। যখন স্বপ্নটা ভেঙে যায়, বাস্তবটা সামনে আসে, সেটা বড্ড কঠিন, বড্ড কঠিন। যাই হোক, তো আপনারা বড়রা যারা রয়েছেন তারা আশীর্বাদ করবেন আমি যেন আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারি। আপনাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা আমার খুবই দরকার। তো চলুন, এরপরে হয়তো আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না, কারণ আমি এখানে ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই আবার আসবো নতুন ইটিং শো নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবাকে নিয়ে হাসি খুশিতে দিন কাটান, আর তাদের কষ্ট দেবেন না, কারণ তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তেও তারা চেষ্টা করে কি করে ছেলে মেয়েকে ভালো লাগবে, কি করে তাদেরকে তাদের চাহিদা পূরণ করবে। এটা প্রত্যেক বাবা মা, যার যেমন আয় সে সেইভাবেই তার ফ্যামিলিকে খুশি রাখতে চায়, তার মানে কি বলবো, নিজের পরিশ্রম দিয়ে। তো বাবা মা, বাবা মাই একটা কথাই বলবো, বাবা মার কাছে যতটা পারবে তাদের সেবা করো, ভালোবাসো, তাদেরকে বুঝতে কষ্ট দিও না কখনো। এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। চলো টাটা বাই, আজকের মতো ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।